وصحبه وسلم تسليما اللهم صل على محمد خير البرية صلاة ترضيك وترضيه وترضى بها عنا يا أرحم الراحمين আলহামদুলিল্লাহ, অত্যন্ত সুন্দর এবং সাবলীল ভাষায় বক্তব্য রেখেছেন। আগামী সংসদ নির্বাচনের প্রার্থী অ্যাডভোকেট জনাব মোহাম্মদ মুখতার আহমদ সিদ্দিকী সাহেব, আমি ওনাকে আমার আজকের এই প্রোগ্রামের পক্ষ থেকে ওনাকে অভিনন্দন এবং মোবারকবাদ ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে আমাদের অসংখ্য উলামায়ে কেরাম তশরিফ এনেছেন। কয়েকজন উলামায়ে কেরাম ওনাদের বিভিন্ন প্রোগ্রাম থাকার কারণে ওরা ছুটে গিয়েছে এবং যারা তশরিফ ফরমা আছেন আমি ওনাদেরকে সুযোগ দিতে না পেরে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। এ পর্যায়ে আপনাদের সম্মুখে নূরানি, ইমানি, রুহানি তকরির নিয়ে আসতেছেন এশিয়া দ্বীনি শিক্ষা নিকেতন 16 শহর জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার সম্মানিত সফল অধ্যক্ষ, এদেশের সুন্নি অঙ্গনের বলিষ্ঠ কণ্ঠস্বর, বরেণ্য উলামায়ে কেরাম, উলামায়ে আহলে সুন্নাত, হাজার হাজার লক্ষ লক্ষ ছাত্রদের উস্তাদ মামাজান কেবলা উস্তাদুল উলামা ফকিয়ে বাঙ্গাল মুফতি আহলে সুন্নাত মুজাহিদে দ্বীন ও মিল্লাত মুনাজিরে আহলে সুন্নাত বাতিলের আতঙ্ক সুন্নিয়তের নয়নমণি হযরতুল হাস আল্লামা জনাবে মৌলানা মুফতি সৈয়দ ওসির রহমান আল কাদরি সাহেব কিবলা মুদ্দাজিলুল আলী, হযরতুল হাস আল্লামা জনাবে মৌলানা মুফতি সৈয়দ মোহাম্মদ ওসির রহমান আল কাদরি সাহেব কিবলা মুদ্দাজিলুল আলী। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গৌসিয়া, শাহিনশাহে সিরকোট, গৌসিয়া আশরাফিয়া দরবার শরীফ, আল্লামা মুফতি ওসির রহমান আল কাদরি সাহেব কিবলা মুদ্দাজিলুল আলী। আপনারা যারা ভিতরে বসছেন আপনারা একটু মাহফিলের সম্মান রক্ষার্থে আপনার সামনে চলে আসুন, যাতে পিছনের ভাইরা তাদেরও যাতে বসতে পারে। একটু সামনে চলে আসুন, আস্তে আস্তে আপনারা সামনে চলে আসুন। उलमाए अहले सुन्नत, बरादराने दीन मिल्लत, हाज़रीन सामिईन, शहीदायाने बुजुर्गाने दीन, रहमनी व रहमकुमुल्लाहु अज़्ज़ा व जल्ला। महान रब्बुल आलमीনের দরবারে লক্ষ কোটি শুকর, হুজুরে আনোয়ার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি দরবারে বেহদ বেশুমার দরুদ ও সালাম। বিশেষ করে অত্র এলাকার গৌরব, আপনাদের সকলের সর্বজন পরিচিত মুজাহিদে মিল্লাত, আত্মীয়তার দিক দিয়ে আমার বেয়াই, আমার আপন বাগিনা আলহাজ মৌলানা সৈয়দ আখতার হুসাইন কাদরির শাশুড়ি,
হযরত মাওলানা সৈয়দ আশরাফুদ্দিন কাদরি চিশতি আলাইহির রহমা। তিনি আমার বয়সও সিনিয়র, ক্লাসও সিনিয়র ছিলেন, তাকওয়া পরহেজগারের দিক দিয়েও সিনিয়র ছিলেন। তিনি আমার 7 বছরের সিনিয়র ছিলেন। তিনি জামিয়া আহমদিয়া সুন্নিয়া থেকে কামিল পাশ করেছেন টাইটেল। আমিও জামিয়া আহমদিয়া সুন্নিয়া থেকে দাখিল আলিম ফাজিল কামিল জামিয়া থেকেই পাশ করেছি। তিনি আমার সিনিয়র ছিলেন। ওনাকে আমি ছাত্র জীবনেও দেখেছি, আমার সাথে আত্মীয়তা হওয়ার অনেক আগ থেকে। আত্মীয়তা হয়েছে তো এগুলি অনেক পরে। তিনি ছাত্র ছিলেন, পরবর্তী পর্যায়ে শিক্ষক হয়েছেন, প্রিন্সিপাল হয়েছেন, কয়েকটি মাদ্রাসায় প্রধানের দায়িত্ব আদায় করেছেন। আমার সাথে আত্মীয়তা হয়েছে তখন তিনি মাদ্রাসার প্রধান ছিলেন, প্রিন্সিপাল, সুপার। আমি ছাত্র জীবন থেকে ওনাকে দেখেছি, ছাত্র জীবনে দেখেছি, ওনার শিক্ষকতার জীবনে দেখেছি, আমার সাথে আত্মীয়তা হওয়ার আগেও দেখেছি, আত্মীয়তার সম্পর্ক হওয়ার পরেও দেখেছি, এন্তেকালের আগ পর্যন্ত। আমি কোনো সময় ওনার মুখে কালো মুখ দেখি নাই। ওনার চেহারার মধ্যে কোনোদিন পরেশানি, দুঃখ। প্রত্যেক মানুষের কাছে সুখ দুঃখ থাকে, বিভিন্ন পরেশানি, টেনশন, পরিবার নিয়ে, ছেলে সন্তান নিয়ে, নিজের শারীরিক অবস্থা নিয়ে। আবার তিনি তো ছিলেন আমার জানা মতো আমি হয়তো তখন জামিয়া আহমদিয়া সুন্নিয়ার ফাজিল কামিলের ছাত্র। আমার ছাত্র জীবনে তিনি হালিশহর মাদ্রাসা, এটাও আমাদের মাদ্রাসা, হালিশহর মাদ্রাসায় তৈয়বিয়া ফাজিল মাদ্রাসার তিনি প্রিন্সিপালের দায়িত্ব আদায় করেছেন, প্রধানের দায়িত্ব আদায় করেছেন। পরবর্তী পর্যায়ে তিনি অবসর করেছেন রাঙ্গুনিয়া শিলক, ওইটাও হুজুর কেবলার নামে, ওইটাও তৈয়বিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসা, দক্ষিণ শিলক তৈয়বিয়া নুরিয়া সাত্তারিয়া দাখিল মাদ্রাসা। ওই মাদ্রাসার থেকে তিনি অবসরে এসেছেন, তাও প্রধানের দায়িত্ব থেকে। কিন্তু আল্লাহর হুকুম, তিনি অবসরে আসার পর আর বেশি দিন দুনিয়ার হায়াতে ছিলেন না, আল্লাহর ডাকে সাড়া দিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো প্রধানের দায়িত্ব হলো, এটা বড় স্পর্শকাতর দায়িত্ব। আমার পাশে তাকে দেখতেছেন, সম্পর্কে আমার হযরত মাওলানা সৈয়দ আশরাফুদ্দিন আল কাদরি আল চিশতি, যার উর্স পাকে আমরা এসেছি। আজকে আপনারা দেখেছেন, আমি তো তখন আসতে পারি নাই। আসরের পর থেকে এখানে ১৭ মতো উলামায়ে কেরাম, যেহেতু উলামায়ে কেরামের দায়িত্ব আছে বিদায় অনেকেই রুখসত হয়েছে, বিভিন্ন দায়িত্বে চলে গেছে। তো ওনার ফাতিহার মধ্যে উলামায়ে কেরাম প্রত্যেক বছর আলেম উলামাদের আনাগোনা। কেন? ১৭ মতো উলামায়ে কেরাম, প্রত্যেক উরস পাকে ফাতিহা শরীফে দেখা যায় উলামায়ে কেরাম ওনাকে এইভাবে মহব্বত করতেন, আগেও করেছেন, এখনো করছেন।
উলামায়ে কেরাম, মাশাআল্লাহ, আজকে সুন্নি উলামায়ে কেরামের একটা মিলন মেলা হয়ে গেল। এখনো আপনাদের সাথে বসেছে আমাদের এখানে নিচে, যদি ওনারা নিচে বসেছে, অনেকে এখানে টাইটেল পাস হয়। বিভিন্ন মসজিদের ইমাম, খতিব, যাদের পিছনে শত শত মুসল্লি নামাজ পড়ে। উনি একজন হৃদয়বান ব্যক্তি ছিলেন। তার চেহারার মধ্যে আমি কোনোদিন মুখ কালো কালো মুখ দেখি নাই। মানুষ তো সুন্দর ছিলেন। অথচ প্রধানের দায়িত্ব থাকলে কত টেনশন। আপনি স্কুল বলেন, স্কুল, মাদ্রাসা, কলেজ, ইউনিভার্সিটি, প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানের যিনি প্রধান, ওনার উপর অনেক চাপ। ওনাকে অনেক কিছু জবাবদিহি করতে হয়। পরিচালনা কমিটি, আমার পাশে যাকে দেখছেন, উনিও আমার সিনিয়র, উনিও আমার অনেক সিনিয়র। উনিও জামে আহমদিয়া সুন্নিয়া থেকে ফারাগুত তাহসিল, উনিও কামেল পড়েছেন, টাইটেল পড়েছে জামে আহমদিয়া সুন্নিয়া। তিনি সম্পর্কে আমার শাশুড়, মাইজবান্ডার দরবার শরীফের ওই নিসবতে হযরত কিবলা আলম গৌসুল আজম মাইজবান্ডারি কিবলা ও কাবা হযরত শাহ আহমদুল্লাহ মাইজবান্ডারি হুজুরের কুদ্দিসা সিরুল আজিজের মাজারে পাকের পশ্চিম বাড়ি, যেটা এটা হলো হযরত কিবলার পুরাতন বাড়ি। এটাকে সংক্ষেপে বলা হয় হযরতের পুরাতন। ওইটা হলো আমার আপন শাশুড়ির নানার বাড়ি। হযরত কিবলার পুরাতন বাড়ি, মাজারে পাকের সামান্য পশ্চিম, ওইটা আমার শাশুড়ি মার আপন নানার বাড়ি। আমার শাশুড়ি মার বিয়ে হয়েছে ওইখান থেকে, মাইজবান্ডার দরবার শরীফ থেকে। আমার শাশুড়ি মার আব্বা অল্প বয়সে মারা গেছেন। তখন আমার শাশুড়ি মা একদম ছোট, তাই উনি নানার বাড়িতে লালিত পালিত হয়েছেন। হযরত কিবলার পুরাতন বাড়ি, হযরতের আসল বাড়ি, ওখান থেকে আমার শাশুড়ি মা এখনো আছেন। ওনার শাদী হয়েছে হযরতের বাড়ি থেকে। ওই পুরাতন বাড়ি, হযরতের পুরাতন বাড়ি, হযরতের আওলাদ আবু নানা, মুসা নানা, সুলাইমান নানা, এগুলি হযরতের বাজার এক রক্ত। ওনারা হলেন আমার নানা শাশুর শাহ দিয়াউল হক মাইজবান্ডারি। ওনারা সবাই আমার শাশুড়ি মার মামা, আমার নানা শাশুর। এদিক দিয়ে ওনাদের সাথে আমার গৌসুল আজম মাইজবান্ডারি কিবলা ও কাবার দরবারের দিকে আমার নিসবত। উনিও বিভিন্ন মাদ্রাসার দায়িত্ব আদায় করেছেন। উনিও গোড়া জীবন শিক্ষকতা এবং প্রধানের দায়িত্ব আদায় করেছেন। আমিও আমার জীবনের শেষ বয়সে অবসরে আসার আগে 4 বছর 4 মাস আমি জামে আহমদিয়া সুন্নিয়া আলিয়ার মতো একটা বিশাল প্রতিষ্ঠান, গোড়া বাংলাদেশের শ্রেষ্ঠ প্রতিষ্ঠানের আমাকে দায়িত্ব আদায় করতে হয়েছে। জোরপূর্বক আমি খুব চেষ্টা করেছি দায়িত্ব না নেওয়ার জন্য, কিন্তু আমার কিসমতে ছিল তকদিরের মামলা, আমাকে দায়িত্ব নিতে হয়েছে। তার দায়িত্ব এটা কত বড় বোঝা, এটা কত বড় সাপ। যিনি দায়িত্বে থাকেন উনি ছাড়া এটা আর অন্যকে সহজে বুঝবেন না। আমাদের হযরত মাওলানা আমার বিয়াই সৈয়দ আশরাফুদ্দিন আল কাদরি আল চিশতি, আমি তো দায়িত্ব পালন করেছি অবসরে আসার কয়েক বছর, 4 বছর 4 মাস। তার আগে আমি ছিলাম শিক্ষক। আমার ভাই হযরত সৈয়দ আশরাফুদ্দিন আল কাদরি আল চিশতি, ওনার জীবনের বেশিরভাগ সময়, ওনার শিক্ষকতার ছাত্র জীবনের পর অবসরে আসার আগ পর্যন্ত
উনি শিক্ষকতার বেশিরভাগ সময় প্রধানের দায়িত্বে ছিলেন, প্রধানের দায়িত্ব আদায় করেছেন। হালিশহর মাদ্রাসা, এদিকে রাঙ্গুনিয়া মাদ্রাসা, সিলেট মাদ্রাসা, তারপরেও কিন্তু দায়িত্বটা হলো অনেক বড় টেনশন। কত জবাব দিতে হয় সরকারকে, শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা সচিব, আবার এদিকে গভর্নিং বডি, আবার এদিকে ছাত্রদের ব্যাপার, অভিভাবকের ব্যাপার, কত টেনশন, কত। আবার আল্লাহ না করুক যদি কোনো একটা দুর্ঘটনা হয়, একটা দুর্ঘটনা যদি হয়, এটা তো দুনিয়া, এটা সুখ দুঃখ। দুনিয়া মানে সুখ আছে, দুঃখ আছে, ঠিক কিনা? যদি কোনো একটা দুর্যোগ হয়, সবাই ধরবে যিনি প্রধান তাকে। ওখানে গভর্নিং বডির কাউকে ধরবে না, সরকারও ধরবে ওনাকে। তোমার জবাব তোমাকে দিতে হবে, তুমি প্রধান, তুমি সুপার, তুমি প্রিন্সিপাল, তুমি হেড স্যার। ওই বেচারা দায়িত্ব কেন নিলেন, ওনার কত জবাব। কিন্তু তারপরও হযরত মাওলানা সৈয়দ আশরাফুদ্দিন আল কাদরি আল চিশতিকে আমি ছাত্র জীবনও, শিক্ষকতার জীবনও, আত্মীয় হওয়ার আগেও, আত্মীয়তার পরও, এন্তেকাল রাগ পর্যন্ত তার মুখের মধ্যে আমি সবসময় যতবার দেখা হয়েছে আমি তার মুখে দেখেছি মুস্কি হাসি। উচ্চস্বরে বলুন না সুবহানাল্লাহ। এটা হলো আমার পেয়ারা রাসূলের সুন্নাত। সাহাবায়ে কেরামও, আমার নবীর লক্ষাধিক সাহাবায়ে কেরাম যখনই আমার নবীর সাথে সাক্ষাৎ হতো, যখনই আমার নবীর দরবারে আসতেন মদিনা শরীফ, সাহাবায়ে কেরাম আমার পেয়ারা রাসূলের চেহারা আনোয়ার থেকে মুস্কি হাসি দেখতেন, মুস্কি হাসি। এটা হাস্যাস বাশ্বাস, চেহারা উজ্জ্বল থাকা, মুস্কি হাসি থাকা, এটা আমার পেয়ারা রাসূলের সুন্নাত। সুবহানাল্লাহ বলেন না? মারহাবা, মারহাবা।